মানুষ এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করছে। সর্বত্রই শুধু বৃষ্টি চাই আর বৃষ্টি চাই রব, কিন্তু কিছুতেই বৃষ্টির দেখা মিলছে না। বৃষ্টি না হওয়ার ফলে একদিকে প্রখর রোদের তাপ, অন্যদিকে প্রচণ্ড গরম। সর্বত্রই ৩৫ ডিগ্রির ওপর তাপমাত্রা। এক ফোঁটা বৃষ্টির জন্য পৌরাণিক কথার উপর বিশ্বাস করে কোথাও কোথাও দেওয়া হচ্ছে ব্যাঙের বিয়ে, তো আবার কোথাও কোথাও পূজা অর্চনা, কিন্তু তাতেও যেন কোনো লাভ হচ্ছে না। এই অনাবৃষ্টির ফলে মানুষ ছটফট করছে। এবার বৃষ্টির জন্য দেবীর মূর্তিকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মহিলারা। পৌরাণিক প্রথা অনুযায়ী বলা হয়ে থাকে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মায়ের মন্দিরে ঢাললে ৮ প্রহরের মধ্যে বৃষ্টি নেমে আসে। ৫৫০ বছর পুরনো এই প্রথা মিথ উৎসব নামে প্রচলিত রয়েছে। বুধবার দুপুরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত বিধায়িকা অন্তরা দেব সরকারের নেতৃত্বে এলাকার মহিলারা কসবেশ্বরী মায়ের দিঘি থেকে কলসি দিয়ে জল এনে মায়ের মন্দিরে ভক্তি ভরে জল ঢালার কাজ শুরু করেছে। গত বছরও একইভাবে এক ফোঁটা বৃষ্টির জন্য কসবেশ্বরী মায়ের মন্দিরে জল ঢালার পরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই সকল মহিলাদের বিশ্বাস, এই বছরেও কসবেশ্বরী মায়ের মন্দিরে জল ঢাললে মায়ের কৃপায় বৃষ্টি হবে, যার ফলে বুধবার দুপুরে এলাকার বিধায়িকা সহ মহিলাদের এই উদ্যোগ। আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না। এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির, মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস, কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা, মাটি, এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি, মায়ের পূজা অর্চনা করি, বিভিন্ন দেবদেবী পূজা করি। আমাদের সনাতন, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি। এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ঢালছি, কমলা দিঘি থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে, এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে।